আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সড়ক ও জনপথের জায়গা দখল করে এবং ট্রাফিক বক্সের সামনে যাত্রী ছাউনিকে আড়াল করে একটি অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। যে অবৈধ স্থাপনার জন্য এখানে সাধারণ নদী পারাপারের যাত্রীরা কিন্তু বিশ্রাম নিতে পারছে না, এবং কি সরকার কর্তৃক সড়ক ও জনপথের যে যাত্রীটি নির্মাণ করা হয়েছে সেটা অব্যবহৃত অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা জানতে চাবো যে ওই সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, অবৈধ আহ, ভাবে যে ব্যবসা পরিচালনা করছেন, আমরা তার সাথে কথা বলবো যে কিভাবে এই জায়গাটিতে সে ঘর নির্মাণ করলেন। এই বিষয়ে আমরা জানতে চাবো তার কাছে। আমাদের সঙ্গে থাকুন। Right. আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনি কি ব্যবসার সাথে আছেন? ফলের ব্যবসা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটি নতুন ঘর নির্মাণ করেছেন সড়ক ও জনপথের জায়গা দখল করে। পিছনে রয়েছে একটি যাত্রী ছাউনি। সেক্ষেত্রে আপনার এই ঘরটির জন্য সাধারণ যাত্রীরা এখানে বিশ্রাম নিতে পারতেছে না, এবং কি সামনে আগামী ঈদকে কেন্দ্র করে যখন এই রাস্তাটি ব্যস্ততম হয়ে পড়বে তখন যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। আপনি কিভাবে এই জায়গাটিতে ঘর নির্মাণ করলে বিষয় জানাবেন? বুঝিনি। আপনি কিভাবে এই সড়ক ও জনপথের জায়গা দখল করে ঘর নির্মাণ করলেন জানাবেন বিষয়টা? কিন্তু আগের মতন তো এরকম চাপ হয় না, এই দেখা গেল চাপ কম হয়, আমি এখানে ওঠায় বেচতেছি। আচ্ছা, আপনি কি জানেন যে সড়ক ও জনপথের জায়গা অর্থাৎ সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ সেটা একটা অপরাধ? অপরাধ। আপনি এই যে যাত্রী ছাউনিকে পিছনে ফেলে আড়াল করে যে ঘর নির্মাণ করেছেন, এতে যে সাধারণ যাত্রীদের সমস্যা হচ্ছে, আপনি এটা কিভাবে দেখতেছেন? না, যাত্রী তো আগের মতন হয় না, যাত্রী খুব কম হয়। আর আমি তো আর এনে একা না, আমার সাইডে তো আরো অনেক লোক আছে, ও পাশে আছে এ পাশে আছে, আমি তো আর একা করে বসিনি, দখল করে তো আর আমি একা বসিনি। কটা করে মালমূল আমরা বিক্রি করি। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আপনার অপরাধ হয়েছে? এটা তো অপরাধ, সরকারের জায়গায় আমরা করতেছি, অপরাধ। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? চান মিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা শিবালা থানায়, শিমুলা ইউনিয়ন। আচ্ছা, এই যে এখানে যে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছে, আপনি সাধারণ পথচারী হিসেবে এটা বিষয়টা কেমন করে দেখছেন? না, এটা আসলে খারাপ, যাত্রীদের উঠানামা খুব বেকায়দায় হয়, অসুবিধা হয়। এতে যে কোনো সময় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে হ্যাঁ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার সম্ভাবনা হতে আপনি পারে। সাধারণ পথচারী হিসেবে কি দাবি করছেন? না, এই যে রাস্তাঘাট ক্লিয়ার রাখাই এটাই সবথেকে অতি উত্তম। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাবো এই এলাকায় আরেকটি দোকান আছে, দেখা যাচ্ছে যে এখানে যে আহ, আচ্ছা ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সাইদুল। আপনি কি ব্যবসার সাথে জড়িত আছেন? ফুটপাতের এই ব্যবসা। আচ্ছা ভাই, এই যে আপনারা যে সরকারি সড়ক ও জনপথের জায়গা দল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন, এই পাশে দেখা যাচ্ছে যাত্রী ছাউনি, আপনি যাত্রী ছাউনিটা আড়াল করে যে আপনি ফ্রিজ রেখেছেন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন যাত্রীদের বিশ্রামের, এতে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টি? আমাদের তো যাত্রী মাত্রী নাই, আমরা যখন আসে যাত্রী তো আমরা বসা নিয়ে দিচ্ছি স্পেস করে। এটা কি আপনি ঠিক করেছেন কিনা? না, ঠিক হয় না, আবার আমাদের ভেঙেও দেয়, বছরে বছরে ভেঙেও দেয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এই বিষয়ে তো আমরা কিভাবে দেখুন, কারণ আমরা তো সাধারণ গরিব মানুষের মতনই চলাফেরা চলতেছি আর কি। আপনি কি মনে করছেন যে আপনি অপরাধ হয়েছে? অপরাধী হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা দর্শক জানতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে সড়ক ও জনপথের জায়গা দখল করে কিন্তু অবৈধ স্থাপনা নির্মাণ করা। একটি সাইনবোর্ড রয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃক, যে সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু এখানে ফেরিঘাটকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট, 3 নম্বর ঘাট, 5 নম্বর ঘাট। এখানে এই সাইনবোর্ডটি ঢেকে রাখার কারণে কিন্তু এখানে যে আহ, আহ, দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের যে দূরপাল্লার মাল এবং যাত্রী পরিবহন গাড়িগুলো কিন্তু এখানে বিভ্রান্তির শিকার হচ্ছে কিভাবে গাড়ি। আচ্ছা, একজন মোটর শ্রমিক হিসেবে আপনি এখানে দেখা যাচ্ছে সড়ক ও জনপথের জায়গা দখল করে বেশ কিছু স্থাপনা নির্মাণ করেছে, এতে কি সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে? আপনি একজন চালক হিসেবে কি মনে করছেন? হ্যাঁ, এটা হয়রানি, এটা বাস্তব, এটা হ্যাঁ। আপনি এরা কি চাচ্ছেন এই বিষয়টা? এই বিষয়টা তো সরকার যদি ঠিক মতন এই করে তাহলে ভালো হবে। সাধারণ যাত্রীদের কল্যাণার্থে আপনি কি চাচ্ছেন? যাত্রীদের জন্য ভালোই চাই, খারাপ ভালো মতো সুন্দর এই যে সুবিধা। যাত্রী ছাউনির সামনে যে একটা ফলের দোকান হয়েছে, এতে যাত্রীদের সাধারণ সমস্যা হচ্ছে, আপনি একজন এলাকার বাসিন্দা হিসেবে কি চাচ্ছেন? রাস্তা, মেন রাস্তা ফলোয়ার রাখলে পারে সব সব ক্ষেত্রে বিটা সবার জন্যই ভালো। আপনি কি মনে করেন যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এটা বাস্তবে দুর্ঘটনা তো ঘটতেও পারে, দেখেন না যে জায়গা কতটুকু আর রাস্তা কতটুকু চাপা, যাবে না না। ধন্যবাদ আপনাকে। ভাই, এখানে দেখা যাচ্ছে সড়ক ও জনপথের জায়গা দখল করে এবং যাত্রী ছাউনির সামনে একটি ফলের দোকান এবং কি একটি মুদি দোকান
এর পসরা সাজিয়ে রেখেছে, এতে কি সাধারণ যাত্রীদের সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো হয়, আবার কতজন আবার ফল টল কিনে, এই জন্য দিয়ে তাদের সুবিধা, আমাদের এটাও সমস্যা হয় তো। আচ্ছা, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে মনে করেন কিনা? দুর্ঘটনা করতে পারি, এ কোয়া যাবে না। এখন আপনি একজন মটর শ্রমিক হিসেবে কি চাচ্ছেন? শ্রমিকের চাইতে ভালো একটা সুবিধা, যাতে দোকানদার থাকে, যাতে নিরাপত্তায় মানুষ ইয়ে করে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাটুরিয়া ঘাট থেকে এই সামনে একটু। আচ্ছা, এই যে এখানে সড়ক ও জনপথের জায়গা দখল করে যে এবং কি যাত্রী ছানি দখল করে যে একটি স্থাপনা নির্মাণ করেছে, তাতে সাধারণ যাত্রীরা বিশ্রাম নিতে পারছে না। আগামী ঈদকে কেন্দ্র করে এখানে যে কোনো সময় একটি দুর্ঘটনা করতে পারে। অবশ্যই অবশ্যই। আপনি একজন এই এলাকার সাধারণ মানুষ হিসেবে কি চাচ্ছেন? এখন সরকারি যদি পদক্ষেপ না নেয় তাহলে সাধারণ পাবলিক কি করবো কোন? আপনি কি মনে করেন যে যাত্রী ছাউনির সামনে থেকে দোকানগুলো উচ্ছেদ করা হলে হয়তো সাধারণ যাত্রীরা এই ঈদকে কেন্দ্র করে বিশ্রাম নিতে পারবে বা দুর্ঘটনার থেকে রক্ষা পাবে? অবশ্যই। হ্যাঁ, আপনি সাধারণ যাত্রী হিসেবে, মানুষ হিসেবে কি চাচ্ছেন? মানুষ হিসাবে সাধারণ পাবলিক যাতে সুন্দর পরিবেশে মানুষ গন্তব্যস্থানে যাইতে পারে এবং কোনো দুর্ঘটনা যেন যাত্রী যেন না পড়ে, এটাই তো আমরা চাই। ধন্যবাদ আপনাকে। আপনার বাসা কোথায়? আমাদের বাসা কাঞ্চনপুর। আচ্ছা, এই যে এখানে সড়ক ও জনপথের জায়গা দখল করে এবং কি যাত্রী ছাউনির জায়গা দখল করে যে অবৈধ স্থাপনা উঠেছে, যাতে করে সাধারণ যাত্রীরা যে কোনো সময় একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটতে পারে, আপনি একজন এলাকার লোক হিসেবে কি চাচ্ছেন? আমি তো সেটা বলতে পারবো না, আমি তো ফাঁকের লোক। আপনি কি মনে করতেছেন না যে এই রাস্তায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এ স্বাভাবিক দুর্ঘটনা করতে পারে। এখন আপনার সাধারণ যাত্রী হিসেবে কি চাচ্ছেন? যাত্রী হিসেবে তো যাতে রুটঘাট ভালো হয় সেভাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বগুড়া। আচ্ছা, এখানে যে সড়ক ও জনপথের জায়গা দখল করে যে স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার কারণে যে কোনো সময় আসন্ন ঈদকে কেন্দ্র করে ব্যস্ততম রুট হিসেবে একটি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে। আপনি একজন সাধারণ পথচারী হিসেবে কি চাচ্ছেন? না, এটা ঠিক না। এটা জামজট করতেছে, এটা এদের রাস্তার উপরে থাকাটা, এটা এদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। ধন্যবাদ আপনাকে। যাত্রীদের যাতায়াত বেড়ে যাবে, এখানে রোডটি ব্যস্ততম হয়ে পড়বে, তখন কিন্তু যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। এখানকার সাধারণ যাত্রীদের দাবি যে এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে সাধারণ যাত্রীদের বসবাসের যোগ্য করে তোলা হোক এই যাত্রী ছাউনিটি। পাটুরিয়া ঘাট থেকে সাইদুর রহমান, ঈশান টেলিভিশন।